সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আজকে আমাদের নতুন প্রতিবেদনটি দেখছেন তাদেরকে সকলকে জানাই আমাদের চ্যানেল কৃষিচিত্র 24-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমরা অবস্থান করছি সুরাইয়া ডেয়ারি ফার্মে। সুরাইয়া ডেয়ারি ফার্ম পাবনা জেলার ভাঙড়া উপজেলার চরভাঙড়া গ্রামে অবস্থিত। তো আজকের তারিখটা বলে রাখি, আজকে হচ্ছে 6 মে 2023, রোজ শুক্রবার। সুরাইয়া ডেয়ারি ফার্মে প্রতি সপ্তাহে নতুন নতুন উন্নত জাতের মহিষ কালেকশন করা হয়। তো এর সপ্তাহেও সুরাইয়া ডেয়ারি ফার্মের প্রোপাইটার শাহিন আলম ভাই নতুন কালেকশন করেছেন। তো সেই মহিষের দাম, মান এবং জাত জানতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন সুরাইয়া ডেয়ারি ফার্মের প্রোপাইটার শাহিন আলম ভাইয়ের সঙ্গে কথা বলা যাক। আসসালামু আলাইকুম শাহিন আলম ভাই। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর অশেষ রহমতে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? মোটামুটি ভালো চলছে। ভালো চলতেছে। তো ভাই এর সপ্তাহে নতুন তো উন্নত জাতের কিছু মহিষ কালেকশন করেছেন না? জি ভাই, একটু আছে নতুন নতুন। তো প্রত্যেকটা মহিষের সঙ্গে আমাদের একটু পরিচয় করে দেন, কোনটা কোন জাতের মহিষ এবং জাতমান কোয়ালিটি সম্পর্কে একটু বলেন। এখানে অন্য কোনো ওই মহিষ কিনি না, সব মোরা জাত। আমি ইন্ডিয়ান মোরা মহিষ কিনি। ও ভাই, আপনার কথা আমরা অনেক শুনেছি, আপনি তো স্থানীয় লোকজনদের কাছে মহিষ বিক্রি করে থাকেন এবং দূর দূরান্ত বিভিন্ন জায়গায় তো আপনার মহিষ সেল হয়। তো চলেন আপনার কালেকশনগুলো একটু দর্শককে দেখান। দেখেন দর্শক বিন্দু, আমরা শুরুতেই দেখতে পাচ্ছি একটা বিগ সাইজের অনেক বড় মহিষ এবং কালারটা কালো, তো হাতির মতো উঁচা। তো যাই হোক শাহিন ভাই, এটা কোন জাতের মহিষ, জাতমান কোয়ালিটি? এটা ভাই অরিজিনাল মোরা। অরিজিনাল মোড়, এটা তো আপনার ইন্ডিয়ান থেকে সংগ্রহ করা। তো ভাই এটা দাঁত বয়স কত? এটা 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা, সেকেন্ড টার্ম, 8 মাস প্রেগনেন্ট। আপনার 8 মাস প্রেগনেন্ট না? তো ভাই এটা তো একটা বাচ্চা আছে না? না, এর বাচ্চা নেই, পেটে বাচ্চা আছে। বাচ্চা নেই, পেটে বাচ্চা আছে। তো ভাই ওই বাট প্লাস জ্বর তো আপনি গ্যারান্টি দিতে পারেন? সব গ্যারান্টি না? সব গ্যারান্টি। প্রথম বিয়েনে 12 লিটার দুধ হয়েছে, পরে বিয়েনে বেশি হবে। ও আচ্ছা ভাই, এইটা প্রাইস কত? এটা প্রাইস ভাই 3,60,000। 3,60,000 টাকা না? আচ্ছা ভাই, আমাদের দর্শকদের যদি এত সুন্দর মহিষটা পছন্দ হয় তাহলে তারা কি দাম দরের সুযোগ পাবে? অবশ্যই সুযোগ আছে। অবশ্যই সুযোগ আছে না? এবং থাকা খাওয়ার সমস্যা নাই, সব রকমের সুযোগ সুবিধাই আছে। তারা সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারে। ও তাহলে আমাদের সিরিয়াল নাম্বার 2 এর মহিষটা একটু দেখান। এরপর আমরা সিরিয়াল নাম্বার 2 এর মহিষটা দেখতে পাচ্ছি। এটা বিগ বড় সাইজের মহিষ এবং কালারটা ব্ল্যাক কালারের। ভাই এইটার জাতমান কোয়ালিটি সম্পর্কে একটু ভাই এটা অরিজিনাল মোরা, সব ইন্ডিয়ান থেকে আনা। সব আপনি তো ইন্ডিয়া, আপনার লবিং আছে না? জি ভাই। তো এইটার মানে কয় মাস গাভ সে বিষয়ে একটু বলেন। এটাও 8 মাস প্রেগনেন্ট, সব একই দিন 7 দিনে 1 পাস। আর এটা 3 নাম্বার বাচ্চা। ও এটার 3 নাম্বার বাচ্চা চলবে, আর থাকবে। আচ্ছা ভাই, আপনি তো মহিষের সঙ্গে অনেক দিন আছেন, তো আপনার অভিজ্ঞতা সম্পর্কে বলেন। এই মহিষটার কি পরিমাণ সম্ভাব্য দুধ হইতে পারে? তাও এটার আমি প্রথম টাইমে 12টা পাইছি, পরের টাইমে 14টা পাইছি, এই টাইমে 15টা আসতে পারে, একটু আশা করা যায়। জি। তো ভাই আমাদের দর্শক বৃন্দ যদি আপনার এত সুন্দর মহিষটা পছন্দ করে তাহলে এটার প্রাইস আপনি কত চাবেন ভাই? এটা 3,50,000। 3,50,000 টাকা। ভাই দাম দরের সুযোগ আছে। দাম দরের সুযোগ আছে। তো দর্শক বৃন্দ, আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে শাহিনের সঙ্গে একটু যোগাযোগ করতে হবে। তো ভাই সিরিয়াল নাম্বার 3 এর মহিষটা একটু আমাদের দেখ। তো এবার আমরা সুরাইয়া ডেয়ারি ফার্মের 3য় নাম্বার মহিষ দেখতে পাচ্ছি। মহিষের সাইজটা অনেক বড় মনে হচ্ছে। আমি তো শুরুতেই ভাবছিলাম এটা হাতি নাকি। তো শাহিন ভাই, এইটা কি জাতের মহিষ একটু আমাদের বলবেন? এটা ভাই সব কিছু দেওয়া আছে। এটা অরিজিনালি ইন্ডিয়ান মোরা। আর এটা বিশেষ করে খামারে আমরা রাখি প্রজনন করার জন্য। তবে কোনো ভাই যদি মানে অনুষ্ঠান অথবা কুরবানির জন্য নিতে চায় আমার কাছে নিতে পারবে, অথবা কোনো খামারি ভাই যদি প্রজনন করার জন্য নিতে পারে তাও নিতে পারে। দাঁতে 6টা, লাইভ ওয়েট আছে 10.5 মণ। তো ভাই এই যে বাংলাদেশ তো কৃষি ফসলের একটা দেশ, তো এখানে সাধারণত পরিবহনের জন্য মহিষের গাড়িটাও ব্যবহার করা হয়। আপনাদের এলাকায় তো হয়, আমরা অনেক দেখছি। তো এটা কি মানে পরিবহনের কাজে কি ব্যবহার করা যাবে? হ্যাঁ, ব্যবহার করা যাবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ভাই এইটার মানে লাইভ ওয়েট কত বললেন? 10.5 মণ। এটার প্রাইসটা একটু বলেন। এটার প্রাইস 2,80,000 টাকা। 2,80,000 টাকা। শাহিন আলম ভাই, এটার কি দাম দরের সুযোগ আছে ভাই? দাম দরের সুযোগ আছে। ও এটার দাম দরের সুযোগ আছে না? জি। আচ্ছা, তো দর্শকবৃন্দ, এটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে এটা আপনারা প্রজনন অথবা কেউ গাড়ির পরিবহনের জন্য অথবা বিভিন্ন অনুষ্ঠানের জন্য আপনারা ক্রয় করতে পারেন। তো প্রাণপ্রিয় দর্শকবৃন্দ, এবার আমরা দেখতে পাচ্ছি সুরাইয়া ডেয়ারি ফার্মের একজোড়া মহিষের বাচ্চা দুটার কালারটা অনেক সুন্দর, তো অনেকটা গোলাপি কালারের মতো। তো শাহিন আলম ভাই, এই দুইটা আসলে কি বাচ্চা? এগুলা অরিজিনাল মোরা মহিষের বাচ্চা, মোরা জাত। এই এর সঙ্গে ছিল অরিজিনালি মোরা। ভাই এটা বকনা নাকি? এটা বকনা। দুইটাই জোড়াই বকনা। ভাই তলাটা একটু আমাদের একটু দেখাবেন? দেখেন কত সুন্দর স্বাধীন। তলাটা তো অনেক সুন্দর, থলথল করতেছে না? খুব সুন্দর। চামড়া তো টান মানে থলথল করতেছে চামড়াগুলো।
বুঝতে পারছি, কালারটা অনেক গোলাপি কালারের। তো দর্শক কিন্তু আমাদের সেই একজোড়া বাচ্চার দ্বিতীয় নাম্বার এটা। তো শাহিন আলম ভাই, একটু আমাদের তলাটা একটু ভালো করে একটু দেখান তো ভাই, আমাদের দর্শকদের একটু দেখান। বাহ, সাক্কা সাক্কা অনেক সুন্দর, মহিষগুলো তো অনেক পরিষ্কার। তো ভাই বলতেছি, এই জোড়া যদি আমাদের কোনো দর্শকবৃন্দ নিতে চায় তাহলে আপনি এটার দাম কত রাখবেন? বড়টার দাম আছে হলো আপনার 1,30,000 আর ছোটটা হলো 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা ভাই না? ভাই আমাদের দর্শক যদি জোড়া পছন্দ করে তাহলে সেক্ষেত্রে আপনি জোড়া একটু, নিলে 2,30,000 দাদা ভাই দাম দরে কি সুযোগ আছে? আছে, সামথিং কিছু আছে। তো দর্শকবৃন্দ, আমরা সুরাইয়া ডেয়ারি ফার্মের মহিষের জাতমান, কোয়ালিটি এবং দাম সম্পর্কে আমাদের সুরাইয়া ডেয়ারি ফার্মের প্রোভাইডার শাহিন আলম ভাই আমাদের সব কিছু জানালেন। এবং আপনাদের উদ্দেশ্যে শাহিন আলম ভাইকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। শাহিন আলম ভাই, দর্শকের উদ্দেশ্যে আপনার জন্য কিছু প্রশ্ন রয়েছে। তো অনেক দর্শক মনে করেন ভাই দূর দূরান্ত থেকে আপনার মহিষ পছন্দ করলো, তারা হয়তো ভাবে অত দূরে কোথায় থাকবো, কি খাবো। তো আপনার এখানে কি সেরকম থাকা খাওয়ার সুব্যবস্থা আছে? অবশ্যই আছে, এখানে থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে। এবং আমার এখানে ক্যাশ নিয়ে আসতে হবে না, সামথিং কিছু গাড়ি ভাড়া পয়েন্ট খরচ নিয়ে আসবে। আর ব্যাংক অ্যাকাউন্ট করতে পারে, মহিষ দেখে শুনে পছন্দ হলো তখন ব্যাংকে টাকা আনতে পারবি, ঠিক আছে। অনেক এটাই সুযোগ সুবিধা, যাতে সে প্রতারিত না হয়, সরজমিনে এসে দেখে নিয়ে যাবি। ও ভাই, আরও একটা বিষয় বলতেছি, অনেকে মানে আর্থিক লেনদেনের বিষয়টা কি মনে করেন আপনার মহিষ পছন্দ হলো, 3-4টে কাস্টমার একসঙ্গে আপনার মহিষ পছন্দ করলো, তো সেক্ষেত্রে বুকিংয়ের বিষয়টা একটু যদি বলতেন। যেমন যেরকম মনে করেন মানে আপনার মহিষটা নিবে একটা নিশ্চয়তা বলতে 10,000 কি 50,000 কি 30,000 একটা মানে আপনার অগ্রিম দাদন সেটাকে আপনি বলে ওইটা দিল, সেক্ষেত্রে এটা তো সব জায়গায় এটা হয়ে থাকে। 5,000 দেখে আর 10,000 দেখে এটা বায়না করতে হবে, বায়না করার পরে আপনি নিশ্চিত হতে পারলেন যে ভাই নিশ্চিত, মহিষটা হ্যাঁ। নিতে পারবে। হ্যাঁ, বা সে যদি ফোনেও কেনা বেচা করে তাও বায়না দিতে হবে, 10,000 হোক আর 5,000 হোক বায়না করতে হবে। বায়না করার পরে সে টাকা ব্যাংকেও পাঠাতে পারে, সে সরজমিনে এসে দেখে শুনে নিয়ে দিতে পারে। তো ভাই আপনার মহিষগুলো তো অনেক সুন্দর। তো বলতেছি, কোনো গৃহপালিত মানে কৃষক যদি মানে মহিষ এমনিতে লালন পালনের জন্য পালন করে, তো সে বিষয়ে আপনি কি পরামর্শ দেবেন? মহিষ পালা সর্বোচ্চ ভালো, কারণ মহিষের রোগ ব্যাধি নেই, আর গরুতে অনেক অনেক রকমের সমস্যা আছে। হ্যাঁ, যার কারণে দেখা যায় মহিষের কোনো সমস্যা নেই, এই কারণে মহিষটা অনেক লাভবান হওয়া যায়। আর বিশেষ করে দেশি মহিষের চেয়ে যদি ইন্ডিয়ান মোরা মহিষ কিনা যায় তাহলে এগুলো অনেক অনেক বিষয় ভালো হয় এবং লাভ হবে। তো ভাই আপনার কারণ দেশি মহিষ তো অনেক খাবার, এই ছোটো মহিষ হলেও যে খাবার খায়, বড় মহিষ একই খাবার খায়। দেশি মহিষে দুধ হয় হলো 3-4টা, আর এসব মহিষ দুধ হয় হলো আপনার 14-15টা, ঠিক আছে। আর এর একটা বাচ্চার দাম 1 লাখ টাকা। ভাই 1 লিটার দুধের দাম কত মহিষের? 1 লিটার দুধের দাম বর্তমান বাজার আমার এখানে 80 টাকা, অন্য জায়গায় 100 টাকা, 150 টাকা, তারও বেশি, কোনো আরও বেশি হতে পারে। আচ্ছা ভাই, আমাদের মহিষ সম্পর্কে তো অনেক তথ্য দিলেন, কিন্তু আরেকটা তথ্য জানার ছিল, মহিষের খাবার দাবার বিষয়ে যদি একটু বলতেন, কি জাতীয় খাবার খায়? খাবার ওই গরু যে জাতের খাবার খায় মহিষ একই, এখানে ভিন্ন কিছুই নেই। তারপরে মহিষে একটা সুযোগ সুবিধা আছে কি, এই মাঠে নিয়ে রাখতে পারতেছে, নদীর ঘাটে নামাতে পারতেছে, মানে জলে নামাতে পারতেছে। এটা হলো সুযোগ সুবিধা। দেখা যাচ্ছে এক জায়গায় নিয়ে বাঁধতেছে গরুটা, এটা করা যায় না, গরুর ক্ষেত্রে এটা হয় না, মহিষের ক্ষেত্রে এটা সুযোগ সুবিধা। দেখেছি বেশিরভাগ মহিষগুলো আসলে স্বভাব চরিত্র অনেকই মানে শান্তশিষ্ট। অনেক গরু আছে দেখা যায় ঢুস দেয়, কিন্তু মহিষের ক্ষেত্রে এমনটা ঘটে না। তো আমরা অনেক দেখেছি যে রাস্তার ধারে দুবরা ঘাস কিংবা ওই যে সোন ঘাস যেটাকে বলা হয়, মহিষ ওটাও খায়, কিন্তু গরু কিন্তু এক্ষেত্রে খায় না। মহিষ দেখা গেল কাঁঠালের ছোবরা, এগুলো কিন্তু মহিষ খায়, তাই না ভাই? আর বিশেষ করে মহিষের কোনো রকমের রোগ ব্যাধি নেই, এই যে খোরা রোগটা আছে এটা মহিষের নেই। আচ্ছা, বুঝতে পারছি। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের সুরাইয়া ডেয়ারি ফার্মের প্রোভাইডার শাহিন আলম ভাই তার মহিষ সম্পর্কে আমাদের সঠিক তথ্য দিলেন। এরকম সঠিক তথ্য পেতে এবং বিভিন্ন মহিষ গরুর জাতমান কোয়ালিটি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সুন্দর একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। ধন্যবাদ।